দেখো বন্ধুরা, দই সবাই করতে পারে। এখন দই মানে রেসিপি বলার কোনো প্রয়োজন পড়ে না। তাও আমি যে দই বানিয়েছি সেটা তোমাদের পরপর আমি ভিডিও করে দেখাচ্ছি। প্রথমে একটা বাটির মধ্যে এমনি দোকানের দই এনে রেখেছিলাম, সেটা দিয়ে বাটিটা চারিদিকে দইটা মাখিয়ে দিলাম। তারপরে সেটা রেখে দিয়ে এবার বাটিতে যেটুকু দই ছিল সেই দইটা দিয়ে দুধটা ভালো করে, আমি তার আগে দুধটা জাল দিয়ে রেখেছি। তবে লিকুইড দুধ যখন তোমরা জাল দেবে, দুধের মধ্যে না জল দিয়ে, প্যাকেটে অনেক সময় প্যাকেটের মধ্যে আমরা জল দিয়ে সেই দুধের মধ্যে দিয়ে আমরা দুধটা ফোটাই যাতে দুধটা বাড়ে, কিন্তু সেটা করবে না। দই যখন তৈরি করবে তখন ওই যে লিকুইড দুধটা সেইটাই ঢালবে, তার মধ্যে কোনো জল টল মেশাবে না। এবার এমনিতে তো লিকুইড দুধটা তো ঘনই হয়, আর ফোটানোর পর আরও একটু ঘন হয়ে যাবে। এবার আমি ওই দইটা দিয়ে দুধটা একটু ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবার দুধটা ওই যেই বাটিটার মধ্যে আমি দই মিশিয়েছিলাম লাগিয়েছিলাম তার মধ্যে আমি ঢেলে দিয়েছি। এবার একটা থালা দিয়ে চাপা দিয়ে তার উপরে একটা চাদর বা কোনো মোটা জাতীয় কোনো কাপড় টাপড় দিয়েও ঢাকা দিতে পারো। আমি চাদর দিয়েছি। হ্যাঁ, আর একটা কিছু ভারী জিনিস চাপা দিয়ে দেবে যাতে বাইরের কোনো হাওয়া না ঢুকতে পারে। তা এবার পরে এটা রাত্রে করলে বেশি ভালো হবে। এবার সারা রাত্রি এরকম ঢাকা দেওয়া থাকবে, সকালবেলা দেখবে পুরো দই হয়ে গেছে। এবার সেটা ওই দইয়ের বাটিটা ফ্রিজে রেখে দেবে একদিন, পুরো সারা দিন ফ্রিজে রেখে দেবে। পরের দিন দেখবে দইটা আরও সুন্দর মানে টাইট হয়ে যাবে। বুঝেছ? এই হচ্ছে পরের দিন আমি এই দইটা